বৃহৎ ধর্মপুরাণ মতে দশমহাবিদ্যায় যে সমস্ত দেবীদের নাম উল্লেখ রয়েছে তাদের ভেতরে দেবী তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, দেবী কমলা ও দেবীর কালীর নাম আমরা পাই। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব কলকাতার কালীঘাট মন্দির ও জানব কালীঘাট মন্দিরের কিছু ইতিহাস। কালীঘাট মন্দির কিভাবে প্রতিষ্ঠা হলো সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে দক্ষযজ্ঞ এবং তার ইতিহাসের কথা। দক্ষযজ্ঞে যখন শিব সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন তখন বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে নানা খণ্ডে খণ্ডিত করা হয়। সেই সময় সতীর ডান পায়ের আঙুল পড়ে কালীঘাট অঞ্চলের গঙ্গায়। কালীঘাটে যে মা কালীকে আমরা দেখতে পাই সেই মা কালীর মূর্তি তৈরি করেছিল আত্মারাম গিরি ও ব্রহ্মানন্দ গিরি নামে দুইজন সাধু, এবং সেটি তৈরি হয়েছিল আনুমানিক 1570 খ্রিস্টাব্দে। এর কিছুদিন পরে 15th সেঞ্চুরিতেই আত্মারাম গিরি স্বপ্নাদেশে খুঁজে পান সতীর ডান পায়ের আঙুল এবং সেটিকে পরে সেখান থেকে তুলে এনে মায়ের পাদতলে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে কালীঘাট মন্দিরটিকে আমরা যে দেখি সেটির প্রতিষ্ঠা করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার আনুমানিক 1798 থেকে 1809 খ্রিস্টাব্দের মধ্যে। রিসেন্টলি কালীঘাট টেম্পলকে নতুন করে রিনোভেট করা হয় স্টেট গভর্নমেন্ট ও রিলায়েন্স ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায়। কালীঘাটে নিত্য মায়ের উদ্দেশ্যে বলি প্রদান করা হয়। এখন যে জায়গাটি দেখছেন এইখানেই বলি দেওয়া হয়ে থাকে। ভারতবর্ষে যে 51টি শক্তিপীঠ রয়েছে প্রত্যেকটি শক্তিপীঠেই একজন করে ভৈরবের অধিষ্ঠান। সেরকমই কালীঘাট মন্দিরে যে ভৈরব রয়েছেন তার নাম নকুলেশ্বর ভৈরব। কালীঘাটে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পর দেখতে গেছিলাম নকুলেশ্বর ভৈরবের মন্দির। মন্দিরের আশেপাশ দিয়ে রয়েছে বিভিন্ন পূজা সামগ্রীর দোকান। ব্যক্তিগত মত অনুযায়ী দোকানের সামগ্রীর দাম স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি, তবে দর্শনার্থীরা মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে এইখান থেকে নানা ধরনের জিনিস উপহার হিসাবে কিনে নিয়ে যান। কালীঘাট মন্দিরে মহাদেবেরও একটি মন্দির রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা স্টে ফ্রেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন।